চলো আমরা সূত্রে সূত্রে জৈব রসায়ন শিখি। দেখো আমাদের এখানে দেখো CONH3, এটা হচ্ছে আমাদের অ্যামাইড গ্রুপ। কি গ্রুপ বলতো? এটা হচ্ছে আমাদের অ্যামাইড গ্রুপ। তুমি যদি দেখো অ্যামাইড গ্রুপে তোমার এখানে ব্রোমিন এবং কস্টিক পটাশ অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, তাহলে মনে রাখবা এই অ্যামাইড গ্রুপটা ডিরেক্ট কিসে কনভার্ট হবে? অ্যামিন গ্রুপে কনভার্ট হবে। কিসে? অ্যামিন গ্রুপে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? অ্যামিন গ্রুপে, NH2 গ্রুপে কনভার্ট হবে। এটা একটু ভুল করছে, তাহলে এটা কিসে কনভার্ট হবে? অ্যামিন গ্রুপে কনভার্ট হবে। অর্থাৎ অ্যামাইড গ্রুপ যদি থাকে এবং সাথে সাথে ব্রোমিন কস্টিক পটাশ থাকে, এটা ডিরেক্ট NH2 গ্রুপে কনভার্ট হবে। এটাকে কিন্তু হফম্যান ক্ষুদ্রাংশকরণও বলা হয়। কি বলা হয়? হফম্যান ক্ষুদ্রাংশকরণ। হফম্যান ক্ষুদ্রাংশকরণ। হফম্যান ক্ষুদ্রাংশকরণ। ঠিক আছে? তো চলো আমরা এখান থেকে বিগত সালে দু একটা প্রশ্ন দেখি। দেখো বলছে, দেখো CH3 CONH2 সেই সাথে ব্রোমিন, অর্থাৎ দেখো এখানে দেখো কি আছে? দেখো কস্টিক সোডা আছে। কস্টিক সোডা বা কস্টিক পটাশ যে কোনো একটা থাকলে হবে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখানে ব্রোমিন, তো ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তার মানে কি? আমি বলছিলাম এই দেখো এটা কি গ্রুপ? অ্যামাইড গ্রুপ। আমি বলছি কি এই অ্যামাইড গ্রুপটা কিসে কনভার্ট হবে? ডিরেক্ট NH2 গ্রুপে কনভার্ট হবে। এটাকে কি বলতেছি? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। চলো আরেকটা প্রশ্ন দেখি। দেখো বলছে অ্যাসিটামাইড থেকে ব্রোমিন ও কস্টিক পটাশ। তো আমি কি বলছি? ব্রোমিন কস্টিক পটাশ যদি অ্যাসিটামাইড বা অ্যামাইড গ্রুপ, এই দেখো CONH2, ঠিক আছে, CONH2 অ্যাসিটামাইড থেকে যদি তুমি অ্যামাইড গ্রুপটা কিছু কনভার্ট হয়, আমরা দেখলাম এই অ্যাসিটামাইডে অ্যামাইড গ্রুপটা ডিরেক্ট অ্যামিন গ্রুপে কনভার্ট হবে। অ্যামিন গ্রুপে কনভার্ট হবে। তো অ্যামিন গ্রুপে কনভার্ট হবে, তো মানে কি এটা 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন উৎপন্ন করবে। 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন তৈরি করবে। 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন তৈরি করবে। দেখো উত্তর। ধন্যবাদ সবাইকে।